১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা কত? এই বিষয়ে এনটিআরসিএ যে বিবৃতি দিয়েছে আজকে আপনাদেরকে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ করবে এ সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে শূন্য পদের সংখ্যাটা অনেকের জানার বড় আগ্রহ। তো আমরা অনেকদিন পরে ১৯তম নিবন্ধনের একটি আপডেট ভিডিও নিয়ে আসছি। অবশ্যই যারা নিবন্ধন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখব যে শূন্য পদের সংখ্যা কত হতে পারে আসন্ন ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য। তো চলুন আমরা একটু আপডেটটি দেখে নিই। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের সংখ্যা কত হতে পারে এই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। যদিও এখনো শূন্য পদের চাহিদা চাওয়ার ডেট শেষ হয়নি, তার আগেই এনটিআরসি এই বিষয়ে একটি তথ্য দিয়েছেন। তো চলুন আমরা দেখে নিই সেই তথ্যটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিভুক্ত শিক্ষক শূন্য পদের সংগ্রহের কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৫৭,০০০-এর বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে বলে জানানো গেছে। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু ৫৭,০০০-এর বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে, যদিও এখনো শূন্য পদের চাহিদার যে লাস্ট ডেট রয়েছে সেটি কিন্তু এখনো উত্তীর্ণ হয়নি। আরো ২ দিনের মতো সময় রয়েছে, তারপরেও ৫৭,০০০ প্লাস কিন্তু শূন্য পদের তথ্য পাওয়া গেছে। রবিবার অর্থাৎ ১২ এপ্রিল এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, রবিবার বিকেল ৪টা পর্যন্ত ৫৭,০৭০টির বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়বে। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিভুক্ত শিক্ষক শূন্য পদের চাহিদা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। রবিবার ১২ এপ্রিল এনটিআরসি এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চাহিদা দেওয়া যাবে। আগের সূচি অনুযায়ী কার্যক্রম আজ রবিবার শেষ হয়ে যেত, অর্থাৎ গতকালকেই শেষ হয়ে যেত। এর আগে গত ৩১ মার্চ অনলাইনে শিক্ষকের শূন্যপদ চাহিদা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে শিক্ষক নিবন্ধনের শূন্য পদের চাহিদা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম এনটিআরসি এ নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিভুক্ত শূন্য পদের ই-রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ হতে ১২ এপ্রিলের মধ্যে অনলাইন চাহিদা দিতে হবে। অনলাইন চাহিদা দেওয়ার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ২০০ টাকা ফি জমা দিতে হবে এবং এই শূন্য পদের চাহিদা কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক দিতে হবে, কেননা এনটিআরসি একটি রুলস দিয়েছে এবং যদি এনটিআরসি এর এই রুলস কেউ ব্রেক করে, অর্থাৎ শূন্য পদের চাহিদা যদি কেউ না দেয়, কোনো প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠান থেকে না দেওয়া হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে এনটিআরসি খোলাসা করেছে। তো এনটিআরসি তে নিবন্ধন করা সব প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। এর আগে জারি করা কোনো বিজ্ঞপ্তির আওতায় অনলাইন চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ড কপিতে অথবা মোবাইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। এনটিআরসি এর আইনে ২০০৫ এর পরিবর্তন অনুসারে এমপিভুক্ত শূন্য পদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক, অন্যথায় প্রতিষ্ঠান প্রদান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণ সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এনটিআরসি থেকে চাচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যেন শিক্ষক শূন্যপদ আর না থাকে। এই শিক্ষকের যে ক্রাইসিসটা সেটি মেটানোর জন্য কিন্তু তারা এই ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছে বলা চলে। সেটি হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা দিতে অপারগ হয় বা চাহিদা না দেয় শূন্য পদ থাকা সত্ত্বেও, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান এবং সেই প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণ সহ এবং আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এনটিআরসি। তো এই ঝামেলা থেকে বাঁচতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের প্রধানকে তাদের শূন্য পদের চাহিদা অবশ্যই দিতে হবে এবং আগামী ১৫ তারিখ রাত ১২টা পর্যন্ত কিন্তু এই চাহিদা দিতে পারবে এবং আশা করা যায় আগামী ১৫ তারিখ রাত ১২টার মধ্যেই আরো অনেক শূন্য পদের তথ্য পাওয়া যাবে। এ পর্যন্ত ৫৭,০৭০টির বেশি শূন্য পদের তথ্য কিন্তু পাওয়া গেছে অলরেডি। তো যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হওয়ার জন্য বা জবের জন্য মুখিয়ে রয়েছেন তাদের বলবো, হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে, আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নেন, ভালো কিছু করতে পারবেন। এবং যারা বেকারত্বের অভিশাপ থেকে ঘুষতে চান, বের হয়ে আসতে চান, তাদের বলবো এই ১৯তম শিক্ষক নিবন্ধন আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। সো কাজে লাগান। আগামী ২০ থেকে ২৫ তারিখের মধ্যেই আশা করা যায় ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ হতে পারে এবং এ সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।